আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিও টিউটোরিয়ালে দেখানো হবে যে আমরা একটা নাক্স প্রজেক্ট রান করেছি এবং এখানে Vue3 ইজি ডাটা টেবিলটা কীভাবে খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখানো হবে। এটা মূলত একটা প্যাকেজ, এটা হচ্ছে Vue এর প্যাকেজ, কিন্তু যখন আমরা নাক্স প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে চাই তখন কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্য আমরা আজকে দেখাবো কীভাবে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি এবং কিছু ফিচার ইমপ্লিমেন্ট করে দেখাবো আমাদের এই নাক্স প্রজেক্টের ক্ষেত্রে। খুবই সহজ সরল সিম্পল এটা দেখানো হবে। তো একটু আমরা ওয়েট করি। তো প্রথমে আমরা একটা সিম্পল নাক্স প্রজেক্ট রান করেছি, শুধু এখানে পেজেস ইন্ডেক্স ডট ভিউ এই ফাইলটা করা হয়েছে, আর অন্য কোনো কিছু করা হয় নাই। আমরা এখানে আমাদের টেবিলটা ইমপ্লিমেন্ট করব। তো আমাদের প্যাকেজে যদি শুরু থেকে দেখি, গেটিং স্টার্টে কিছু এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে যে আমাদের রেজিস্ট্রেশনে এটা করতে হবে, দেন ইউজ করতে হবে এগুলো ইজি ডাটা টেবিল এই কম্পোনেন্টে ইউজ করতে হবে। দেন হচ্ছে আপনি যখন ডাটাটা পাস করবেন, দেন হচ্ছে টেবিলের হেডার মানে কলামের যে অ্যাট্রিবিউটগুলো আছে এবং কলামের যে ভ্যালু, টেবিলে যে ভ্যালুগুলো আছে এখানে সেট করে দিতে হবে। তো আমরা খুব সহজে এখান থেকে কপি করে নেব এটা। আমরা কিন্তু টাইপস্ক্রিপ্ট ইউজ করতেছি না, সেই জন্য অবশ্যই আমরা এখানে টাইপস্ক্রিপ্টটা বাদ দিয়ে দিব এখান থেকে। টাইপস্ক্রিপ্টের জন্য এখানে যে হেডারটা নেওয়া হয়েছে আপনার Vue3 থেকে, যেখানে যদি দেখা যায় যে হেডার অ্যান্ড হচ্ছে আইটেম, এটা Vue3 থেকে টাইপের জন্য নেওয়া হয়েছে। আমরা যেহেতু টাইপ ইউজ করতেছি না, তাহলে আমরা এটা নিব না। ওকে, এখানে একটা বিষয় লক্ষণীয় দেখেন, আপনি যখন হেডারে যাবেন, হেডারে কি কি ভ্যালু আছে, একটা হচ্ছে টেক্সট মানে আপনার নেম, আরেকটা হচ্ছে ভ্যালু হচ্ছে নেম। এখানে আপনার হেডারের নামটা হচ্ছে নেম এবং ভ্যালু হচ্ছে নেম। এই নেমের সাথে আবার আইটেমের নেম এটা মিল আছে। আবার এখানে দেখেন টেক্সটের নাম হচ্ছে হাইট, ভ্যালু হচ্ছে হাইট। এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, কিন্তু যেহেতু এটা হাইট সেল, তো অবশ্যই ভ্যালুগুলো হাইটের হবে। দেন এইটারও আমার যে আইটেমের ভেরিয়েবল আছে সেটার নাম হবে হাইট। দেন এইস হবে এখানে হচ্ছে ভ্যালু হিসেবে স্ট্রিং হিসেবে অ্যাসাইন করা হয়েছে, আর এখানে ভেরিয়েবল হিসেবে অ্যাসাইন করা হয়েছে। তার মানে আপনি এখানে যা ইউজ করবেন, এখানে সেই ভ্যালুটাকে এখানে আপনি ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবেন কলামের নাম, সেলের নাম হিসেবে। তো আমরা এতটুকু নিয়ে নিলাম। দেন হচ্ছে এখান থেকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনারা অ্যাজ ইউজুয়াল যেভাবে ইনস্টল করেন, প্যাকেজ ইনস্টল করেন npm yarn অথবা pnpm দিয়ে যেভাবে ইনস্টল করেন, আমি মূলত pnpmটাই ইউজ করি বেশি, কারণ এটা হচ্ছে খুব ফাস্টই ইনস্টল হয়ে যায়। তো আপনারা npm যারা ইউজ করেন তারা শুধু এইটা নিয়ে কমান্ড শেল অথবা গিটবাজ যেটা ইউজ করেন সেখানে পেস্ট করে এন্টার চাপলে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে, আর অন্য কোনো প্রসেস নেই এখানে। দেন হচ্ছে আমি এটা সেট করে নিলাম। দেন এখানে ইজি ডাটা টেবিল যে কম্পোনেন্টটা আছে, আপনি যেখানে ইউজ করতে চান সেখানে আপনার এই ইজি ডাটা টেবিল কম্পোনেন্টটা ইউজ করে নেবেন। তো দ্যাটস ওকে, আমি ইউজ করলাম। যদি Vue.js হইতো, তো আমার এখানে যেটা কনফিগারেশনটা এতটুকু, এটা আমার মেইন জেএসে সেট করে দিলে হয়ে যেত। কিন্তু এটা আমি কোথায় সেট করব? এখন যদি আমি আমার অ্যাপসটাতে দেখাই, কোনো কিছু আসেনি, এটা এমটি আছে এখনও, তাহলে এটা আমরা কোথায় সেট করব? তো আমরা জানি যে নাক্সটের ক্ষেত্রে আমরা কোনো প্লাগইন ইউজ করতে গেলে আমাদের একটা প্লাগইনস ফোল্ডার থাকে, সেখানে আমরা ইউজ করতে পারি। আমরা সেটাই করব, যে আমরা টপে একটা ফোল্ডার করে নেব, একদম রুটে করব। সেটা হবে প্লাগইনসের ভিতর আমরা একটা ফাইল করব যে ইজি ডাটা টেবিল, অথবা আপনি যে নামেই দেন easy-data-tables.ts, অবশ্যই এটা ts দিয়ে। ওকে, ঠিক আছে। আমাদের যে এখানে কনফিগারেশনটা আছে আমরা সেটাই কপি করে নিয়ে আসবো এখান থেকে, কোনো সমস্যা নেই। কপি করলাম, পেস্ট করলাম। এখন যদি নাক্সট হতো দ্যাটস ওকে, কোনো সমস্যা নেই, আমার এতটুকুতে কাজ হয়ে যেত। কিন্তু যেহেতু এটা না, যদি ভিউ হইতো তাহলে এতটুকু কাজ হয়ে যেত। যেহেতু এটা ভিউ না নাক্সট, তাহলে আমাদের এখানে কিছু কনফিগার করতে হবে। ফার্স্ট অফ অল আমাকে এখানে সে কিছু দেখাচ্ছে, যে কোপাইলট কিছু দেখাচ্ছে, আমরা এটা ইউজ করব না। এক্সপোর্ট ডিফল্ট করব, আমাদের ডিফাইন নাক্সট প্লাগইন।
এটার ভিতরে নাক্সট অ্যাপটাকে নাক্সট অ্যাপ ডট ভিউ অ্যাপ আমাকে সাজেস্ট করতেছে ডট কম্পোনেন্টকে ভিউ ইজি ডাটা টেবিল থেকে আমি যেহেতু কম্পোনেন্টের নামটা দিচ্ছিলাম কি বলেন তো ইজি ওকে ইজি ডাটা টেবিল, আমি এই কম্পোনেন্টে এখান থেকে এক্সপোর্ট করব। ওকে, দ্যাটস ওকে। এখানে আমার কনফিগার হয়ে গেছে, তাহলে আমি এখানে এক্সপোর্ট করলাম ডিফাইন নাক্সট প্লাগইনটাকে, এবং এটাকে আমি একটা ভেরিয়েবল নিলাম। দেন হচ্ছে ভিউ অ্যাপটাকে কম্পোনেন্ট হিসেবে আমি এখান থেকে ভিউ ইজি ডাটা টেবিল থেকে কম্পোনেন্ট হিসেবে ইজি ডাটা টেবিল কম্পোনেন্ট হিসেবে আমি এখান থেকে এক্সপোর্ট করলাম। যদি আমাদের এখন অ্যাপসে যাই, যদি সব কিছু ঠিক থাকে তাহলে আশা করি এখানে দেখতে পাবো। দ্যাটস ওকে, যে আমাদের যে ভ্যালুগুলো ছিল নেম, হাইট, ওয়েট অ্যান্ড হচ্ছে এইজ, এগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে শর্টেবল অবস্থায় আছে। তো আমরা এখন কিছু ফিচার ইমপ্লিমেন্ট করব। তো ফার্স্ট অফ অল কিছু ফিচার এখানে দেওয়া আছে। যখন আপনি ডাটাগুলো তৈরি করবেন, যদি শর্টেবল ট্রু দেন তাহলে সেই ফিল্ডটা শর্টেবল হবে। সাপোজ আমি যেহেতু নেমটা দিইনি সেই জন্য নেমটা শর্টেবল হয়নি, শর্টেবল ট্রু। ওকে, এখন সবগুলো ফিল্ড আমার শর্টেবল আছে। ওকে, শর্ট হচ্ছে। আমরা আরও কিছু এখান থেকে ইমপ্লিমেন্ট করব কিছু ফিচার, সেজন্য আমরা এই ওয়েবসাইটের হোম পেজে চলে যাব। দেখি এখানে কি কি আছে। সরি, এটা হোম পেজ নয়, হয়তো বা এটা হোম পেজ হতে পারে ওয়েবসাইট। হ্যাঁ, এটা স্টার্ট। এখানে অনেকগুলো ফিচার দেখতে পাচ্ছি। অল্টারনেটিং এটা এই যে একটা কালার আরেকটা কালার, এরকম অল্টারনেটিভ কালার আমরা এখানে সেট করতে পারি জাস্ট এই অল্টারনেটিভ ট্যাগের মাধ্যমে। যে এখানে এটা একটা কালার, এটা আরেকটা কালার, এটা একটা কালার, এটা আরেকটা কালার, এবার আমরা কালার আমরা দেখতে পারি এখান থেকে। জাস্ট এখানে আমরা অল্টারনেটিভটা ইউজ করব। ওকে, হ্যাঁ, আমাদের এখানেও দেখতে পাচ্ছি এখানে সাদা, এখানে একটা কালার, এখানে একটা কালার। আমরা কেন আরও কিছু ডাটা বাড়াবো না? আমরা কিছু ডাটা বাড়াইনি এখান থেকে জন 1 সেমই থাকলো, সমস্যা নেই। এখান থেকে জর্ডান 2, জর্ডান 3, জর্ডান 4। ওকে, এখন সুন্দর দেখাচ্ছে। একটা কালার হোয়াইট আর একটা গ্রে, হোয়াইট গ্রে, এভাবে অল্টারনেটিভের মাধ্যমে কালারগুলো চলে আসতেছে। সেখানে হচ্ছে বর্ডার সেল, আমি এখানে সেলের বর্ডার দিতে পারি জাস্ট এই ট্যাগটার মাধ্যমে, বর্ডার সেল। আপনি এখান থেকে কপি করে আমরা আজকে সবগুলোই প্রায় অধিকাংশ ইমপ্লিমেন্ট করে দেখব, যেমন টেবিলটা কেমন খারাপ দেখায়। তো এখানে বর্ডার চলে আসছে। দেন হচ্ছে বাটনস পেজিনেশন, এই যে এখানে যে আমরা পেজিনেশন দেখতে পাচ্ছি, যে আমাদের পেজিনেশনটা সাপোজ এভাবে আছে, শুধু 5টা 10টা এভাবে দেখাবে, কিন্তু আমরা যদি 1 2 3 এভাবে পেজিনেশন দেখতে চাই তাহলে শুধু ইউজ করব বাটনস পেজিনেশন এই ট্যাগটা। ওকে, এখানে চলে আসছে, যেহেতু একটা সিঙ্গেল পেজ সেজন্য আর এখানে 25টা পর চাইলে আপনার সেকেন্ড পেজে নিয়ে যাবে। ক্লাস নেম কাস্টমাইজেশন, আমরা এখানে ক্লাস নেম ধরে ধরে আমরা এখানে কাস্টমাইজেশন করতে পারি। যেখানে দেখা যাচ্ছে বডি র ক্লাস নেম, দেন হচ্ছে এখানে অনেকগুলো ক্লাস নেম দিয়ে কালার দিতে পারি, অন্য অন্য কোনো ট্যাগ দিতে পারি। আপনি ইচ্ছা মতো এখানে এক্সপ্লোর করতে পারেন। ক্লিক র, যে এখান থেকে আমরা এই যে রগুলোকে ক্লিক করতে পারি, যেমন এখানে দেখাচ্ছে যে ক্লিক করলে আবার ক্লিক করার পর আপনার এখানে আইডিগুলো ধরে যাচ্ছে। এটা খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি এখানে সুন্দর করে ধরা হয়েছে। এখানে মাল্টিপল ক্লিক থাকার কথা, ক্লিক র, শো র, অনেক কিছু আছে এখানে ভাই। দেন হচ্ছে আপনার কলাম ওয়াইড, আপনি কলাম ওয়াইড সেট করতে পারেন, যে ওয়াইডের ক্ষেত্রে ফিক্স করতে পারেন, এক্সেন্ড রকে আপনি এক্সপ্যান্ড করতে পারেন, ফিল্টারিং করতে পারেন। এটা দারুণ একটা জিনিস। আপনি আমরা হয়তো ফিল্টারিংটা অ্যাড করেছি, যে এখানে যে আমাদের যে ফিল্টারিংটা অ্যাড করা হয়নি, সরি। আপনি এখানে যে প্রতিটা টেবিল অনুযায়ী আপনি নাম লিখে রেখে ফিল্টার করতে পারেন। এখান থেকে আপনি ফিল্টারিংটা আপনি রেঞ্জ ওয়াইজ, দেন হচ্ছে নেম ওয়াইজ এখান থেকে সেট করতে পারেন। আপনি এখানে ডকুমেন্টেশন দেখে দেখে অ্যাড করে ফেলবেন।
দেন হচ্ছে আমি যে দেখা যাচ্ছে ফিক্স কলাম, একটা কলামকে ফিক্স করতে পারেন, ফুটার কাস্টমাইজ করতে পারেন, হেডার স্লট নিয়ে আসতে পারেন। হেডারে যদি কোনো আইকন নিয়ে আসতে চান সেটা হেডার স্লট বলতে বুঝবো আমরা। আপনি যেখানে আইকন নিয়ে আসতে পারেন, আইটেম স্লট করতে পারেন, মানে আইটেমের ভিতরে আপনি কোনো কিছু নিয়ে আসার জন্য, যেমন এখানে আইটেমের ভিতরে আপনি এখান থেকে ডিলেট নিয়ে আসছেন, দেন হচ্ছে এডিট নিয়ে আসছেন, এখানে একটা ইমেজ নিয়ে আসছেন, এগুলো হচ্ছে আইটেম স্লট। এখানে আইটেম স্লটগুলো নিয়ে আসতে পারেন। কোনো কিছু না, এখানে আপনি টেমপ্লেট ইউজ করবেন। টেমপ্লেটের ভিতরে আপনি সেটার ইউআরএলটা বসিয়ে দিবেন, তাহলে ওইটা আইটেম স্লট হয়ে যাবে। লোডিং স্লট দিতে পারেন, যদি আপনার লোডিং স্টেটে থাকে তাহলে আপনি এই ট্যাগটুকু ব্যবহারের মাধ্যমে এটা লোড হতে থাকবে যতক্ষণ পর্যন্ত ডাটা না পাবে। দেন হচ্ছে আরেকটা হচ্ছে ইমটি স্লট, যদি আপনার ইমটি থাকে তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। এই মেসেজটা দেখাবে যে আপনার টেবিলটা ইমটি আছে। যদি আপনার ইমটি থাকে এটা অবশ্যই আপনি ইউজ করবেন যে আপনার ডাটা টেবিলের মাঝখানে, সেই জন্য আপনার এটা দিলে হবে না, আপনার এটাকে ক্লোজিং ব্র্যাকেট এভাবে নিয়ে আসতে হবে। দেন এখানে আপনি টেমপ্লেটটা ইউজ করবেন, যত টেমপ্লেট ইউজ করবেন এখানে। আপনার যদি ডাটা না থাকে ইনিশিয়ালি, দেন হচ্ছে আপনাকে ইমটি স্লটটা দেখাবে। যেহেতু আমাদের ডাটা আছে সেজন্য দেখাচ্ছে না। আমাদের ডাটাগুলো যদি আমরা ইমটি করে দিই তাহলে কেমন দেখাই, নাথিং হিয়ার, অথবা আপনি এই নামটা অন্যভাবে দিতে পারেন, নাথিং হিয়ার, দেয়ার ইজ নো ডাটা হিয়ার। আপনি এখানে কাস্টমাইজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এটাই গুড। দেন আপনি মাল্টিপল সিলেক্টিং করতে পারেন। এখান থেকে আপনি এখানে ক্লিকের মাধ্যমে এটা সিলেক্ট হয়ে যাবে, যতগুলো আছে সবগুলো আপনি আইডিগুলো সিলেক্ট করে ফেলতে পারেন আপনার ইচ্ছে মতো। যদিও এখানে সমস্ত ভ্যালু সিলেক্ট করছে, কিন্তু আপনি শুধু আইডিটা সিলেক্ট করতে পারেন। যে আমাদের মাল্টিপল সিলেক্টের জন্য অনেক সময় ডিলিটের প্রয়োজন হয়, অথবা অন্য কোনো কিছু প্রয়োজন হয়, ডাউনলোডের প্রয়োজন হয়, তো আপনি মাল্টিপল সিলেক্টটা ইউজ করতে পারেন। এটা খুব সহজ একটা ট্যাগ, সেটা হচ্ছে এখান থেকে আপনি এটি ইউজ করবেন, মডেলটা ইউজ করবেন এখান থেকে। ওকে, দেন এখানে আপনার এটা দৌড়াতে হবে, এটাকে ইম্পোর্ট করতে হবে নিচে। যেহেতু আমার এটা টাইপস্ক্রিপ্ট না, সেজন্য আইটেমটা আমরা এখানে কেটে দিব। ওকে, দ্যাটস গুড। আমাদের এই যে হয়ে গেছে। এখন মাল্টিপল সিলেক্টিং, পেজিনেশন স্লট আছে, আপনি যেখান থেকে প্রিভিয়াস পেজ, নেক্সট পেজ এটা দেখতে পারেন। সার্চিংটা দেখতে পারেন, সার্চিং দুইভাবে, একটা হচ্ছে ফিল্ড ওয়াইজ সার্চিং। তো আপনি এখান থেকে আপনি যে কলামের উপরে সার্চ করতে চান সেই কলামটাকে আপনি রাখবেন। অন্য সাপোজ আমি এখানে টিমের উপরে সার্চ করতে চাই, যদি আমি টিম থেকে কোনো কিছু লিখি তো টিমটা সার্চ হয়ে যাবে। এখানে একটা বিষয় আপনি খেয়াল রাখবেন যে আপনার ইনিশিয়ালি এখানে বেলোটা ধরা ছিল, সেজন্য আপনার যখন আমরা প্লেয়ারটা সার্চ করি একটা আসতেছিল, কিন্তু এখানে কিন্তু একটা বেলো না। যদি আপনি কেটে দেন তাহলে অনেকগুলো দেখতে পাবেন। সেই জন্য আমরা যেটা করি, আপনার সার্চিং ফিল্ড, দ্যাটস গুড, আপনার যা আছে তাই রাখবেন। আপনার কলামের প্রথম কলামটা রেখে দিলেন প্লেয়ার। দেন হচ্ছে আপনার যখন সার্চিং ভ্যালু দিবেন সেখানে আপনি ইমটি রাখবেন, দুটো স্ট্রিং রাখবেন, কোনো কিছু ভিতরে রাখার প্রয়োজন নাই, শুধু দুটো কোটেশন রেখে দিবেন, তাহলে আপনার পুরো টেবিলটা এখান থেকে দেখাবে। যখন আপনি সিলেক্ট করবেন, কোনো কিছু লিখবেন, তখন এটা সিলেক্ট করবে। ঠিক সেভাবে আপনার মাল্টিপল সিলেক্টের ক্ষেত্রেও এখানে যেরকম আমাদের রেফারেন্সে জিরো ধরে দেওয়া আছে, আপনি এখানে জিরো ধরবেন না, আপনি এটাকে অবশ্যই ইমটি রাখবেন। আদারওয়াইজ যে আপনার জিরো যেখানে আছে, যে কলামে আছে সেটাই দেখাবে। সাপোজ এখানে ভ্যালু ছিল অনেকগুলো, যেহেতু এখানে জিরো ইনিশিয়াল ধরা আছে সেজন্য জিরোটা দেখানো হয়েছে। আপনারা এটার থেকে সিঙ্গেল কলাম সার্চের থেকে মাল্টিপল কলাম সার্চ করতে পারেন। দ্যাটস মিন এখান থেকে আপনি টেবিল থেকে যে কোনো জায়গা থেকে আপনি সার্চ করতে পারেন। দেন আরও এখানে শ ইন্ডেক্স আছে, সিঙ্গেল ফিল্ড শর্টিং, মাল্টিপল ফিল্ড শর্টিং, থিম কলার, থিম কাস্টমাইজেশন। এখানে আপনার প্রতিটা ফিচার এক্সপ্লোর করতে পারেন। ভিডিও বড় হয়ে যাবে, সেজন্য আজকে আর বাড়াচ্ছি না। যদি আমি শুরু থেকে দেখাই, ফার্স্ট অফ অল আপনাকে অ্যাজ ইউজুয়াল আমরা ভিউয়ে যেভাবে
npm i অথবা npm install দিয়ে অথবা yarn add দিয়ে অথবা npm install দিয়ে আমরা যেভাবে একটা প্যাকেজ ইনস্টল করি সেভাবে ইজি ভিউ ডাটা টেবিল থেকে এই প্যাকেজটা ইনস্টল করে নেবেন। প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। এখন আমার এখানে ভার্সন আছে 1.5.47। দেন হচ্ছে আপনারা প্লাগইনস নামে একটা রুট ফাইল ক্রিয়েট করবেন। সেখানে আপনাদের একটা ফাইল থাকবে, এই ফোল্ডারের ভিতরে easy-data-table.ts নামে। এখানে আপনারা এই কনফিগারটুকু শুধু করে নেবেন। আপনারা এইটুকু পাবেন আপনাদের প্যাকেজে, কিন্তু এইটুকু পাবেন না, এইটুকু আপনাদের কনফিগার করে নিতে হবে। দেন হবে যেখানে আপনারা ইউজ করতে চান সেখান থেকে ডাটাগুলো আপনারা তৈরি করে নেবেন। আপনাদের এপিআই অথবা অন্য কোনো জায়গা থেকে যেভাবে ডাটাগুলো আসবে অবশ্যই আইটেমের ভিতরে ডাটা তৈরি করবেন, সেই হিসেবে হেডার থাকবে। দেন হচ্ছে এই যে ডাটা টেবিলে হেডার্সের জায়গায় হেডার্স দিবেন, আইটেমের জায়গায় আইটেমস দিবেন। যেহেতু এখানে আমার হেডার্স ছিল সেখানে হেডার্সে দিছি এবং আইটেমসের জন্য আইটেম দিয়েছি। তো এই হলো ছোট্ট ভিডিও টিউটোরিয়াল। আপনারা আরও সম্পূর্ণ ফিচার এখানে এক্সপ্লোর করতে পারেন। অন্য কোনো ডাটা টেবিল সম্পর্কে যদি জানার প্রয়োজন অবশ্যই আমাকে বলতে পারেন, আমি ইনশাল্লাহ এক্সপ্লোর করার চেষ্টা করব। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।